হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখেছো কেমন কুয়াশা পড়েছে সারাদিকে? সবই যেন সাদা হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। আর সেদিন সকাল সকাল আমিও চলে যাচ্ছি একটু ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই জানাবো। দেখো ট্রেনে উঠে পড়েছে, দেখা হয়ে গেছে আমার বান্ধবীর সাথে। তারপর চলে এলাম আমরা ব্যান্ডেল। হ্যাঁ, আমরা ব্যান্ডেলে এসেছিলাম আজকে, আর আমার বান্ধবীগুলো চলে এসেছে। এই যে সবাই, একটু দেখে নাও ওদেরকে। ওই জন্যই লজ্জা পাচ্ছিলো। তারপর নেমে পড়লাম আমাদের গন্তব্যের দিকে যাওয়ার জন্য। লাইনে দাঁড়িয়ে রয়েছি এখন আমরা। অটো লাইনে দাঁড়িয়ে পড়েছি, আমরা অটো ধরবো। দেখলাম না সুপর্ণা রেবাতে সেজে গুজে আসেনি সকাল সকাল, এত সকালে এসেছে। আবার এখন ঠান্ডা দেখো কত তার হাতে ভালোবাসা এদের। এখন সেজে গুজে আসতে পারিনি বলে ওই বান্ধবী এখানে লিপস্টিক পরিয়ে দিচ্ছে। কি সুন্দর একটা মুহূর্ত আমি ক্যাপচার করেছি। চলে গেলাম অটো করে আমরা আমাদের গন্তব্যের দিকে। পথে দেখা হয়ে গেল একটা অদ্ভুত একটা পাখির সাথে। পাখির নাম আমি ঠিক জানি না, তোমরা জানলে আমাকে জানিও। তো নেমে পড়লাম আমাদের গন্তব্যে, ফার্স্ট গন্তব্য। তোমরা জায়গাটা চিনতে পারছো? যা চিনতে পারলে অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। এটা লাহিড়ী বাবার আশ্রম, এটা হচ্ছে ব্যান্ডেলের। তো আমরা ঢুকে পড়লাম ভেতরের দিকে। ভেতরটা না সত্যি খুব অপূর্ব সুন্দর ছিল। আর তখন না প্রোগ্রাম চলছিল ওখানে, তো খুব সুন্দর সাজানো গোছানো ছিল একদম। আর আমি অনেক দিন পর লং ভিডিও নিয়ে এলাম। তোমরা যদি, আমি মাঝে কিছু লং ভিডিও কিছু দিইনি কিছু প্রবলেমের জন্য, তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, মানে রাশের ভিডিওগুলো, তাহলে আমাকে জানিও, আমি সেগুলো আপলোড করে দেবো। আর দেখছো ভেতরটা কত সুন্দর। তোমাদের কেমন লাগছে ভেতরটা আমাকে কিন্তু জানাও অবশ্যই। আমার কিন্তু মন্দিরটা ভীষণ ভালো লেগেছে, আর চারিদিকে যে অ্যাম্বিয়েন্সটা আমার আরও সুন্দর লেগেছে। চারিদিকে নানা রকমের ফুল গাছ লাগিয়েছে, আর গোলাপ ফুলের তো বাগান ছিল। আর শীতকালে নানা রকম ফুল দেখতে কার না ভালো লাগে বলো তো? আর ফুল দেখতে যেমন ভালো লাগে, তেমন ফুল বানানো সত্যি দেখতেও আমার ভালো লাগে, তেমনি তুলতেও ভালো লাগে আমার। তো সেরকম তোলা হয়নি, বাট দেখছিলাম ভীষণ সুন্দর লাগছিলো। তাই একটা মন্দির দেখে নিলাম, এই মন্দিরটাতে প্রণাম করে নিলাম। তারপর চলে যাচ্ছি ভেতরের দিকে। আর এরিয়াটা না অনেক বড় এরিয়া, অনেক সুন্দর করে সাজানো। তো প্রত্যেকটা দেখে দেখে যেতে একটু টাইম লাগছিলো। আমরা খুব ভালো মতো দেখছিলাম, সবাই মিলে দেখছিলাম, তো একটু টাইম লাগছিলো। তো এই ঘরটাতে ওদের উপাসনা করা হয় বা প্রার্থনা করা হয়। লাহিড়ী বাবার যে প্রার্থনা হয় সেটা এই ঘরটার মধ্যে করা হয়। এই ঘরটায় সবাইকে ঢোকার অনুমতি নেই, কিছু মানুষকে ঢোকার অনুমতি রয়েছে। আর চলে এলাম মন্দিরের সামনে। আর মন্দিরটা না ভীষণ সুন্দর, একটা শান্তি রয়েছে এই মন্দিরটার মধ্যে। অদ্ভুত একটা শান্তি পাওয়া যায়, একদম নিস্তব্ধ চুপচাপ, ভীষণ ভালো লাগলো এই মন্দিরটাতে আমার প্রথমবার গিয়ে। তোমরা কে কে আগে এসেছো, কে কে আসো যাবা কিন্তু জানিও। আর যদি কেউ না এসে থাকো তাহলে চলে এসো, শীতকালে ঘুরে যাও, তোমাদের খুব ভালো লাগবে। আমি প্রথমে ফোন নিয়ে অ্যালাউ করেনি, তো ফোন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে হয়েছিল। এখানে কোমটা মাথায় দিয়ে পা ধুয়ে পরিষ্কার বস্ত্রে ভেতরে ঢুকতে হয়। আমরাও সেই রুলস পালন করলাম, একদম পরিষ্কার হয়ে পা ধুয়ে ভেতরে ঢুকে পড়লাম। আর বাইরের ঠাকুরগুলো দেখে দিলাম তোমাদেরকে। বাইরে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরের ঠাকুরগুলো হচ্ছে এইগুলি। তারপর আমরা জুতো নিয়ে বেরিয়ে পড়লাম বাইরের দিকে। বাইরে দেখলাম সুন্দর মেলা বসেছে, যেমন বললাম আগে যেখানে অনুষ্ঠান চলছে, তো সেই জন্য মেলাও বসেছিল। বাচ্চাদের খেলনার জিনিস আর খাবারের দোকানও ছিল প্রচুর। তারপর চলে এলাম আমরা টোটো ধরে আবার ব্যান্ডেল চার্চ। আর ব্যান্ডেল চার্চের বাইরে এই যে মাথায় যে দেওয়ার ব্যান্ডগুলো না আমার দেখতে বেশ ভালো লাগে, তাই দেখে নিচ্ছিলাম। ঢুকে পড়লাম ব্যান্ডেল চার্চের ভিতরে। আর চার্চটা দেখেছো বাইরে থেকে কত সুন্দর লাগছে। এটাও যে উৎসব যেহেতু চলছে এখন, এটাও সুন্দর করে সাজিয়েছিল। উৎসব বলতেই 25শে ডিসেম্বরের আগে যেহেতু মঠ বা চার্চ সব জায়গায় সাজানো হয় আর কি, সেটাও ওর জন্য সাজিয়েছিল। সবাই জানো নিশ্চয়ই। দেখো ভেতরে পুতুলগুলো কি সুন্দরভাবে রঙও করছিল, উনি দেখতে পাচ্ছ রঙ করছে। আর এতেও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে, ভীষণ ভালো লাগছিলো দেখতে। আমরা খুব ভালো মতো দেখছিলাম। আর মূর্তিগুলো এতটা সুন্দর না, আমার ভীষণ ভালো লাগছিলো দেখতে। তারপর ঢুকে পড়লাম আমরা চার্চের ভিতরে।
আর চার্চের ভেতরে দেখো অ্যাম্বিয়েন্সটা আরও সুন্দর। এখন না প্রচণ্ড ভিড়, সেহেতু বুঝতেই পারছো এখন সিজন টাইম, এখন তো ভিড় হবেই। এটা 25শে ডিসেম্বরের আগে তখনই ঢুকতে দেয়, তারপরে আর বন্ধ করে দেয়, আমাদের ঢুকতে দেয় না। তো সেজন্য তার আগেই গিয়েছিলাম, আর প্রচুর ভিড় ছিল সেদিনকে, প্রচণ্ড পরিমাণে ভিড়। আর দেখো এখানকার যে সুন্দর লাগছিলো, এই সেদিনকে সাজানো গোছানো যে ছিল সেটাও খুব সুন্দর লাগছিলো। দেখো তোমাদের কেমন লাগলো কিন্তু জানো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে। তো তোমরা দেখে নাও কেমন লাগছে। আর সিঁড়িতে চলে গেলাম ওপরে। এখানে প্রার্থনা ঘর ছিল, প্রার্থনা ঘরে ফোন অ্যালাউ ছিল না, তাই ফোন আমরা প্রার্থনা ঘরে নিয়ে যাইনি। আমরা কিছুক্ষণ প্রার্থনা ঘরে বসে একটু প্রার্থনা করে চলে এলাম ওপরের দিকে। আর এই গাছটা দেখেছো কি সুন্দরভাবে জড়িয়ে জড়িয়ে ওপরে উঠে যাচ্ছে, ম্যানি প্ল্যান্ট গাছটা। দেখো ওপর থেকে এমনি কি সুন্দর লাগছে ফটো চারিদিকটা। তুলবেন না। চলে এলাম উপরে একদম। উপরে এসে দেখি এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, সবাই এখানে প্রার্থনা করছিল। প্রার্থনা বলতে এখানে মোমবাতি দিয়ে সবাই প্রণাম করছিল, দেখতে পাচ্ছ সবাই মোমবাতি, বড় বড় মোমবাতি ধূপকাঠি দিয়ে এখানে প্রণাম করছে যিশুর সামনে, যিশু আর মেরির সামনে। এখানটা প্রচুর পরিমাণে ভিড়ও ছিল, সবাই এখানে প্রার্থনা করছে আর দর্শন করছে। তো বেরিয়ে পড়লাম, আমরা নিচে চলে এলাম বা বেরিয়ে পড়বো। তারপর কিছু খাওয়া দাওয়া করে নিলাম, বেরিয়ে এসে আমরা বাইরে খাওয়া দাওয়া করে আর পারছিলাম না এই গরমে, তো বাড়ি চলে এলাম। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা যদি বড় ভিডিও দেখতে চাও তো আমায় কমেন্ট করে জানিও, আমি ওর ভিডিওগুলো আপলোড করে দেবো। বাই।